হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। চলুন আজকে আমাদের সাথে আমরা বাইকে করে আপনাদেরকে ঘুরে দেখাবো এমন একটি জায়গা যেখানে আপনি সকাল দুপুর যে কোনো সময় বা বিকেলে যেতে পারেন ঘুরতে আপনার রিফ্রেশমেন্টের জন্য। সারাদিন আপনি কাজে বা পড়াশোনায় যতই ব্যস্ত থাকেন না কেন, সপ্তাহে একটা দিন অন্তত ঘুরে আসতে পারেন এখান থেকে। জায়গাটি খুবই সুন্দর এবং এখানে কোনো এন্ট্রি ফি লাগে না, কোনো টিকিট কাটতে হয় না। আপনি পায়ে হেঁটে, রিক্সায়, বাইকে যে কোনোভাবে আসতে পারেন। যদি যেতে পারেন, দেখতে পারেন, অবশ্যই আপনার ভালো লাগবে। যদি আপনি প্রকৃতি লাভার হয়ে থাকেন তাইলে আপনার জন্য এই জায়গাটা। এখন অলমোস্ট 4টা বেজে গেছে। দেখতেই পাচ্ছেন যে অনেক মানুষ কিন্তু চলে এসছে। অনেকেই হেঁটে হেঁটে দেখতেছে, হাঁটতেছে, এক্সারসাইজও হচ্ছে। আবার অনেকে কার ড্রাইভিং শিখছে, আবার কেউ বাইক রাইডিং শিখছে। এটা দুপুরবেলার দিকে যদি আপনি আসেন, সকালের দিকে, তখন তেমন একটা মানুষ থাকে না বললেই চলে। ওই সময়টাতে আসতে পারেন কার ড্রাইভিং, বাইক রাইডিং শেখার জন্য। তখন অনেকেই ড্রাইভ করে, রাইড করে। বিকালে একটু ভিড় থাকে, তখন একটু ঝামেলার মধ্যেই পড়তে হয়, কেননা নতুন যারা ড্রাইভ করে তারা তো মানুষের মধ্যে ভালোভাবে ড্রাইভ করতে পারে না। দেখতেছেন তো মানুষ অলরেডি বেড়ে গেছে। যতই বেলা গড়ায় তত মানুষ বেড়ে যায়। সন্ধ্যার আগ মুহূর্তে অনেক বেশি মানুষ থাকে। বাম দিকে একটা ইউনিভার্সিটি আছে। জায়গাটা আপনার মান্ডা, যাত্রাবাড়ি, তারপরে আপনার মানিকনগর, এখান থেকে কাছে। আপনাদের বলতে হবে জায়গাটা কোথায়, কমেন্টসে জানাবেন। আমরা বন্ধুরা একটু হাঁটতেছি, বাইক রেখে হেঁটে হেঁটে একটু দেখতেছি। এখানটাতে কিন্তু বালুর মাঠ আছে। অনেকে এখানে ক্রিকেট খেলে, ফুটবল খেলে। আপনারা চাইলেও আসতে পারেন, এসে ফুটবল খেলতে পারেন। আর এখন যেহেতু শরৎকাল, যারা কাশফুল লাভার যারা আছেন তারা এখানে আসতে পারেন। চলুন এবার আমরা আরেকটু সামনে আগাই, যেখানে দর্শনার্থীদের ভিড়। সেই দিকটাতে আমরা একটু যাই, একটু দেখি। সেদিকে কাশবন তো আছেই। আমার বাঁদিকে, ডান দিকে দেখলে দেখতে পারবেন যে দর্শনার্থীরা তো আছেই, কাশবনও কিন্তু দেখা যাচ্ছে। তো আরেকটু সামনে গেলে আমরা দেখতে পারবো একদম ক্লিন একটা জায়গা, যেখানটাতে আপনি সূর্যাস্ত দেখতে পারবেন। যেখান থেকে সূর্যটা দেখা যাবে। এই যে আমরা অলমোস্ট চলে এসছি ক্লিন জায়গাটাতে। আর একটু সামনে গেলে আরো ক্লিন। দেখবেন যে কোথাও কোনো কাশবন নেই। ঢাকার মধ্যে এরকম গ্রামীণ একটা পরিবেশ, প্রাকৃতিক একটা সৌন্দর্য, এটা আপনি উপভোগ করতে পারবেন। এই যে দেখা যাচ্ছে সূর্যাস্ত দেখা যাচ্ছে, দেখেন সূর্যটা কিভাবে লালচে হয়ে গেছে। এখানেও কিছু বাইকাররা আছেন। এরপরে কিছু মানুষ হেঁটে হেঁটেও আসছে এই দিকটাতেও। দেখেন সূর্যটা দেখা যাচ্ছে। আমরা এখন এখান থেকে ব্যাক করলাম। এখন আমরা একটু লোকালয়ের দিকে আসছি। ওইখানটা থেকে এখানটাতে কিছু মানুষ আছে, দেখেন। বেশিরভাগ মানুষ বাইক নিয়ে আসে। এরিয়াটা বেশ বড়। আপনি যদি পুরো জায়গাটা ঘুরে দেখতে চান তাহলে আপনার বাইক নিয়ে আসাটাই বেটার।
কেননা একত্রে হচ্ছে ফ্রেন্ড সার্কেলরা হচ্ছে আসতে পারবেন, বাইক নিয়ে আসলে কয়েকজন, বা চাইলে ফ্যামিলি নিয়েও আসতে পারবেন। কারে একত্রে অনেক মানুষ, চাইলে রিক্সায় আসতে পারবেন। এখানটাতে খেয়াল করলে দেখতে পারবেন যে কাপলও কিন্তু আছে, শুধু হচ্ছে যে ফ্যামিলি নিয়ে আসে বিষয়টা এমন না। হ্যাঁ, ফ্রেন্ডরা আসে এটাও না, অনেক কাপলরাও কিন্তু আসে। আপনারা কিন্তু যারা কাপল আছেন তারাও চাইলে আসতে পারেন, আশা করি এনজয় করবেন।